বর্তমানে একটা সেট থেকে তোলা হচ্ছে। এখানে কতগুলো ডিম আছে আনুমানিক? এখানে আছে 5000 ডিম। এই 5000 ডিম যেই শেডটি থেকে মাত্র তুললেন, আমরা কি শেডটা ঘুরে দেখতে পারি? অবশ্যই দেখ। জি চলুন। শেডটা দেখতে পাচ্ছি অনেক বড় করে আপনি তৈরি করছেন। এই শেড কি নিয়ম মাথায় রেখে আসলে এই শেডগুলো তৈরি করলে ভালো হবে খামারিদের জন্য? বড় সেট করলে একটা সুবিধা আছে যে একসঙ্গে করলে খরচটা একটু পরিমাণে কম হয়, আর ছোট ছোট সেট করলে খরচটা একটু বেশি হয়। প্রথমে আগে জায়গা নির্ধারণ। আমার যে জায়গাটা এখানে খোলামেলা ফাঁকা জায়গা, এক পারে পুকুর অন্য পারে রাস্তা, সেরকম পরিবেশ সম্মত জায়গা আমি বেছে নিয়েছি। এই শেডটি করতে আপনার কি রকম খরচ হয়েছে এবং কতদিন আপনি এই শেডটির ভিতরে মুরগি পালন করতে পারবেন বলে মনে করছেন? প্রাথমিক অবস্থায় 5,20,000 টাকা খরচ হয়। বাচ্চা খরচ আছে, মানে খাঁচা তৈরির খরচ আছে, এগুলো আলাদা। এটা প্রতি 2 বছর পর পর রিপেয়ারিং করি, খুঁটি সবকিছুই, মানে মুরগি যেমন চেঞ্জ করি সঙ্গে সঙ্গে সবটাই চেঞ্জ করে ফেলে। 3 খুলি চেঞ্জ করা লাগে, এগুলো সবই নতুন ভাবে সংস্কার করে নিই। দর্শক, ওনার কথায় জানতে পারলাম যে উনি একেবারে বড় করে একটা শেড তৈরি করে নিয়েছেন, যাতে সেটা তিনি তার পর্যাপ্ত মুরগি রাখার জন্য ব্যবহার করতে পারেন। এবং একটি শেড যদি বড় করে তৈরি করা যায় তাহলে দেখা যায় সেক্ষেত্রে খরচাটাও অনেকাংশে কমে আসে। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি এই খামার এবং খামারি সম্পর্কিত ছোট্ট একটি তথ্য কণিকা। খামারের ধরন পোল্ট্রি খামার বা লেয়ার মুরগির খামার। মালিকের নাম মোহাম্মদ নজরুল ইসলাম। ঠিকানা রণহাট, পোস্ট অফিস রাজশাহী চিনিকল, থানা মতিহার পবা, জেলা রাজশাহী। মোবাইল নম্বর 01740590582। এখানে দেখতে পাচ্ছি সব মুরগিগুলোই কিন্তু ডিম দিচ্ছে। তো বাচ্চাগুলো আপনি এনেছেন কতদিন হলো? আমি যখন খাঁচায় তুলে অন্য জায়গায় থেকে বাচ্চা থেকে সেটা অন্য শেডে করেছি। যখন খাঁচা সেট হয়েছে তারপরে এই খামারে নিয়ে এসেছি। আর এই ধরনের খামার গড়ে তুলতে গেলে আসলে কোন ধরনের বাচ্চা নিয়ে আসলে কাজ করা উচিত? সবসময় ভালো বাচ্চাটাই সংগ্রহ করা দরকার। ভালো বাচ্চা সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে বাচ্চাটা সুস্থ আছে? একটা বাচ্চা দেখলে গ্রেড নির্ধারণ করা যায়, এবং কোম্পানি যারা ভালো মানের কোম্পানি তারা গ্রেডিং করে দেয়। সেই বাচ্চাগুলো নিয়ে আসার পরে তাদের তো একটা আলাদা যত্নের প্রয়োজন হয়, সেটা কি ধরনের যত্ন নিচ্ছেন? প্রথম বাচ্চা আনার পরে 7 দিন বর্ডারের মধ্যে রাখতে হয়। রাখার পরে ওটা বর্ডার ছেড়ে দিয়ে আস্তে আস্তে বড় হয়, জায়গাও প্রসার করতে হয়। এভাবে পর্যায়ক্রমে যত দিন যাবে বাচ্চাটা তত বড় হবে, তত জায়গা বড় করবে। খাবার হিসেবে বাচ্চাদেরকে কি খাওয়াতে হবে? প্রাথমিক বাচ্চাদের জন্য লেয়ার মুরগির জন্য লেয়ার স্টার্টার আছে, এবং যখন বড় হবে তারপরে লেয়ার গোড়া, তারপরে প্রি লেয়ার, তারপরে লেয়ার যখন ডিমে আসবে তখন লেয়ার 1, তারপরে শেষ দিকে লেয়ার 2। দিনে আপনারা কয় বেলা খাবার দিচ্ছেন? আমরা 3 বার দিই। এই যে খাবারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা আছে, এগুলো কি আপনাদের নিজেদের তৈরি করা খাবার? না, কোম্পানির, বিভিন্ন কোম্পানির। এখানে যে পানির ব্যবস্থাটা আপনারা রেখেছেন, দুটো খাঁচার জন্য কি একটা পানির পাত্র ব্যবহার করছেন? দুটো খাঁচার জন্য একটা পাত্র। এই পানিগুলো আপনি কোত্থেকে সংগ্রহ করছেন? টিউবওয়েল থেকে। কতজন লোক এখানে কাজ করছে? এখানে প্রায় 10-15 জন লোক আছে আমার। তো এই 10 থেকে 15 জন লোক দিয়ে কি আপনার এই শেড, একটা শেড আপনি নিয়ন্ত্রণ করছেন নাকি দুটো শেডের জন্য? 2-3টা সেটের জন্য। খাঁচা পদ্ধতিতে তো আপনি তৈরি করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি বাঁশ ব্যবহার করেছেন খাঁচাগুলো রাখার জন্য। এটার সুবিধা কি? লোহা দিয়ে করলে খরচটা বেশি হয়, এর জন্য বাঁশ ব্যবহার করা, খরচটা পরিমাণে কম। প্রতিটা খাঁচায় 3টা করে মুরগি কেন রাখা হয়েছে? লালন পালনের যে স্ট্যান্ডার্ড মাপ, সেই মাপে খাঁচাটা তৈরি করা আছে, এবং একটা খাঁচাতে 3টাই মুরগি থাকবে। মুরগিগুলোর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আপনি কি ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়েছেন? আমার সেটে আপাতত কোনো রোগবালাই হয় নাই। যারা নতুন করে এই ধরনের খামার করতে চাচ্ছে তাদের কি বিষয়ে সতর্ক থাকা উচিত যে এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে? সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে,
তারপরে পরিবেশ মেনটেন করে চললে রোগবালাইটা একটু হলেও কম হবে। আমরা তো শুরুতেই দেখলাম যে আপনি বায়োসিকিউরিটির ব্যবস্থাও রেখেছেন, বাইরে পায়ে স্প্রে করে তারপরে ভেতরে ঢুকতে হয়। এটার যদি না থাকে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? রোগটা সাধারণত খামার থেকে হয় না, বাহির থেকে আসে। এর জন্য স্প্রে করে দিলে রোগবালাইটা হওয়ার সম্ভাবনা কম থাকে, এর জন্য স্প্রেটা দেয়। মুরগিগুলো কতদিন পর্যন্ত ডিম দেয়? এখানে 18 মাস ডিম দিবে। দর্শক, আমরা পোলট্রি খামার নিয়ে আরও অনেক কথা বলবো, সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। কৃষ্টি, আমরা একটি লেয়ার মুরগির খামার দেখছিলাম। ভাইয়া, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো সাদা মুরগি। লেয়ার মুরগি তো লাল রঙেরও হয়ে থাকে, সেগুলো এখানে কি আপনি রাখেননি? না, আমাদের রাজশাহীর জন্য অত্যাধিক গরমের কারণে আমরা সাদা মুরগিটা বেছে নিয়েছি। মানে স্টক করে কম এবং ডিমের প্রোডাকশন ভালো। আপনি যে এই মুরগির ব্যবসায় আসলেন, এর আগে আপনি কি করতেন? আমি বেকার ছিলাম। পড়াশোনা শেষ করে কি আপনার চাকরির পেছনে ঘোরাঘুরি করতে হয়েছিল? না, আমি চাকরির পেছনে ঘুরে নাই, ব্যবসার সাথেই জড়িত হয়েছি। আপনি প্রশিক্ষণ নিয়েছেন নাকি নিজ উদ্যোগে আপনি এই খামারটি গড়ে তুলেছেন? বিভিন্ন কোম্পানির মাধ্যমে ছোটখাটো প্রশিক্ষণ নিয়েছি, বিভিন্ন সেমিনার অবশ্যই হয়েছে, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এই খামারটা গড়েছি। তো কোম্পানির থেকে যে আপনি বাচ্চাগুলো নিয়ে আসছেন, সেই বাচ্চাগুলো কীরকম দামে পাচ্ছেন? অনেকে কিন্তু দেখা গিয়েছে যে বাচ্চার দাম বেড়ে যাওয়ার কারণে এই পোলট্রি ব্যবসা থেকে পিছিয়ে যাচ্ছে। অনেক সময় বাচ্চার ক্রাইসিস হয়, এটা কোম্পানিরা অবশ্যই ব্যবসা করে, এটা তো দেখার কোনো সরকারি উদ্যোগও নাই। আর আমরা যে কোম্পানির সাথে ব্যবসা করি, কোম্পানিরা যখন সুযোগ পায় মানে বেশি দামে বেচার চেষ্টা করে। কোম্পানির বিভিন্ন প্রতিনিধি আছে, আমাদের কোনো মার্কেটে প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধি নেই। আমরা শুধু কোম্পানির উপরে নির্ভরশীল। কোম্পানিরা যে মার্কেট বা দাম বেঁধে দেয় আমাদের কিনতে বাধ্য। আমরা লাভের আশায় বাচ্চা বেশি দাম হলে কিনে রাখি, কিন্তু অনেক সময় লাভটা হয় না। কিন্তু আমরা আগে পিছে অতটা চিন্তা করি না, কিন্তু বাচ্চাটা তুলে ফেলাই। যখন তুলে ফেলায়, যখন বেশি দাম থাকে, কিন্তু তখনই আমাদের লসটা হয়। তো এখান থেকে পরিত্রাণের জন্য আসলে কি করা উচিত বলে আপনি মনে করেন? বিভিন্ন কোম্পানি একটু সহানুভূতি দেখালে অবশ্যই এই শিল্পটা আরও প্রসার হোক এবং যারা বেকার মানে নিরীহ হতদরিদ্র আছে তারা এই শিল্পের দিকে আগায় আসবে যদি কোম্পানি একটু সহযোগিতা করে। আপনি বাচ্চা থেকে শুরু করে এই ডিম দেওয়া মুরগি পর্যন্ত এদের কি ভ্যাকসিন দিতে হয় যাতে এদের কোনো রোগবালাই আক্রমণ না করে? একদিনের বাচ্চা থেকে মানে ডিম আসার পর্যন্ত 17টা ভ্যাকসিন লাগে। প্রথমে 5 দিন পরে, দ্বিতীয়টা 7 দিন পরে, এভাবে পর্যায়ক্রমে। প্রথমে রানীক্ষেত, ব্রঙ্কাইটিস, তারপরে গাম্ভুরা, রানীক্ষেত, 17 দিনে ম্যারেক, 18 দিনে আবার গাম্ভুরা, 28 দিনে রানীক্ষেত, 45 দিনে পক্স, 66 দিনে রানীক্ষেত, 70 দিনে করাইজা। এখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বয়স ভেদে এই ভ্যাকসিনটা 18টা ভ্যাকসিন লাগে এই লেয়ার ডিম আসানো পর্যন্ত। এই ভ্যাকসিনগুলো পেতে কি আপনার কখনো কোনো সমস্যা হয়েছে, বা এই ভ্যাকসিনগুলো আপনারা কাদের মাধ্যমে দিচ্ছেন? আমরা বিভিন্ন কোম্পানি থেকে ভ্যাকসিনগুলো সংগ্রহ করি। অনেক সময় শর্ট হয়, আমরা যখন শর্ট হয় তখন আগেই আমরা কিছু সংগ্রহ করে রাখি। আপনাদের এখানে কি প্রাণী সম্পদের কর্মকর্তারা আসেন এবং এদের সুচিকিৎসার ব্যবস্থা আপনি কিভাবে নিচ্ছেন? প্রাণী সম্পদ আসে না বললেও ভুল, আবার আসে বললেও ভুল। আমাদের যে পবা, এটা পবার মধ্যে ধরে, এখানে তো অনেক ফার্ম, এখন কোনো ফার্মে যায় না এটা তো আমার দেখার ইয়া নয়। এখন ওরা আসতেও পারে, আমার সাথে দেখা হয়নি এই 1 বছরের মধ্যে। আপনার কেন মনে হয় যে পবাতে এত খামার কিভাবে গড়ে ওঠা সম্ভব হলো? সময় ওই যে বললাম যে সুদিন ছিল মুরগির, এই ডিমটা 7 টাকা 8 টাকা বিক্রি হয়েছে। দেখা দেখি তখন আমার যখন লাভ হয়েছে, প্রফিটে, তখন আরেকজন বলেছে ভাই আমি এই কাজে করতে পারি কিনা, ফার্ম করতে। এভাবে শুনে শুনে উৎসাহিত হয়ে করেছে। ভাই, আপনি যে এত চমৎকার করে মুরগির খামার গড়ে তুলেছেন, আপনার ভবিষ্যৎ চিন্তা কি? আপনি কি শুধু মুরগির খামারই করতে চান, নাকি এটাকে আরও প্রসার করবেন, নাকি আপনি অন্য কোনো পেশায় চলে যেতে চান? আমি বেকার ছিলাম, বেকার থেকে যখন এই প্রজেক্টে আসছি, এর থেকে যত স্বাবলম্বী হয়েছি, এ দেখে ধর আমার দেখে এই এলাকায় অনেকেই ফার্ম করেছে। এর জন্য আমি যদি বাদ দিই তারা
এই পেশা থেকে অন্যদিকে চলে যাবে। তা আমার ইচ্ছা আছে এই পেশায় যতদিন আছি এই পেশাতেই থাকবো। আমার ইচ্ছা আছে 1 লাখ মুরগি করার। ভাই আপনি তো বলেছেন আপনার আরো শেড রয়েছে, সেই শেডগুলো কি কাছাকাছি কোথাও? হ্যাঁ, আশেপাশে মানে কাছাকাছি। এই শেডটিতে আপনার কত মুরগি রেখেছেন আপনি? এই সেটে আছে আমার 4000 মুরগি। এই মুরগিগুলো দেখে তো মনে হচ্ছে না এখনো ডিম দেওয়া শুরু করেছে। না, এখনো ডিম দেওয়া শুরু করেন, এটা হলো 100 দিন বয়স। এখানে আর কতদিন রাখার পরে এরা ডিম দেওয়া শুরু করবে? এখনো 1 মাস পরে, মানে 30 দিন পর থেকে ডিম দেখা দেবে। ভাই আপনার এই শেডটিতে দেখতে পাচ্ছি যে আপনি কোনো রকম ফ্যানের ব্যবস্থা রাখেননি, তাতে কি মুরগিগুলোর কোনো রকম অসুবিধা হচ্ছে না? আশেপাশে ফাঁকা জায়গা, পাশে পুকুর আছে এবং সাদা মুরগিটা ধরেন তাপ একটু বেশি সহ্য করতে পারে। আমার মুরগিটা হলো সাদা, এদিকে চারিদিকে ফাঁকা এবং একটা সেট থেকে আরেকটা সেটের যে দূরত্ব থাকা দরকার তার চেয়েও আমি জায়গা যেহেতু আমার অনেক আছে, এই জন্য দূরত্বটা আরও একটু বেশি বাড়াই দিয়েছি যাতে বাতাসটা এদিক থেকে ওই পার যেতে পারে, ওই দিক থেকে এই পার আসতে পারে, সেই জন্য পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা আছে। আপনার এখানে দেখা যাচ্ছে আপনার মাটি দিয়ে এটা তৈরি করেছেন মেঝেটা, এবং বিভিন্ন জায়গায় পিঁপড়ারাও বাসা তৈরি করেছে, বিষ্ঠাগুলো এখানে জমা পড়ে আছে, সেটা মুরগির জন্য কি কোনো ক্ষতি করে না? পাকাটা করলে একটু খরচটা বেশি হয়, মানে একটু বলে অনেকই খরচ। এ কারণে আমাদের প্রাথমিক পুঁজি সংকীর্ণর কারণে আমি পাকাটা করি নাই, মাটি করেছি। আর বিষ্ঠাটা বললেন, এই বিষ্ঠাটা আমরা 4 দিন পর পরিষ্কার করে তাতে ব্লিচিং পাউডার, চুন এই জাতীয় জিনিস দিয়ে যাতে গন্ধটা না হয় এবং পরিবেশটা ভারসাম্য রক্ষা করে চলে, সেজন্য আমরা কিছু পদক্ষেপ নিয়ে থাকি। ভাই যেহেতু এত বড় খামার আপনি করেছেন, তো আপনার একার পক্ষে তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না, আপনার পরিবারের সদস্যরা কি আপনাকে সহায়তা করছে? হ্যাঁ, অবশ্যই আমার পরিবারের সহযোগিতা করে। এছাড়া আমার আরও কর্মচারী আছে, এখানে দক্ষ 15-20টা কর্মচারী আছে, তারা আমার অনেকভাবে সহযোগিতা করে এবং গোটা খামারটাই তারা দেখাশোনা করে। আপনি যে কর্মচারীদেরকে এখানে রেখেছেন তারা কি প্রশিক্ষণ প্রাপ্ত নাকি আপনি তাদেরকে শিখিয়ে নিয়েছেন? হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত। তারা প্রশিক্ষণ প্রাপ্ত। আমি একজন কর্মচারীর সাথে একটু কথা বলতে হ্যাঁ, চাই। বলুন। কেমন আছেন ভাইয়া? ভালো। আপনি কি করেন? আগে লেখাপড়া করতাম, এখন পোল্ট্রি ফার্মে থাকি। পড়াশোনা ছেড়ে দিয়েছেন? কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? ম্যাট্রিক পাস করেছি। তারপরে পড়াশোনা না করে এই যে খামারে আপনি কাজ করছেন, এটা আসলে কেন করছেন? এটা আমি শিখে আমি এত বড় একটা ফার্ম দেবো, আমার স্বপ্ন। একটা শেডে বছরে কিরকম খরচ হচ্ছে এবং সেখান থেকে কিরকম লাভ আপনি আশা করেন? এখানে আমার সেট আছে 5000-এর সেট আছে 4000-এর। এখানে খরচ হয় মোটামুটি, মানে বিগত বছরে লাভের পরিমাণ মোটামুটি ভালো ছিল, এই বছরে একটু কম হয়েছে, এভাবেই তো চলছে। আমরা আপনার দুটো শেড মোটামুটি ঘুরে দেখলাম এবং বেশ ভালো মুরগি এখানে রয়েছে। আমরা আপনার এই মুরগির খামার নিয়ে বেশ আশাবাদী এবং আমরা আশা করছি যে আপনার মতো যারা শিক্ষিত বেকার ছিলেন তারাও এই পেশায় যেন নিয়োজিত হন এবং নিজেরা স্বাবলম্বী হন, সেই সাথে দেশের আমিষের চাহিদা পূরণেও তারা যেন সহায়তা করে। আর যেহেতু আপনি খামার করে সফল হয়েছেন বলা যায়, সেজন্য RTV এবং প্রভিটা ফিডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননার ক্রেস্ট। খামারটা আমি অনেকদিন থেকে করছি, কোনোদিন কেউ আমাকে কোনো গিফট বা কোনো সম্মাননা না দেয় না। এই সম্মাননা না দেওয়ার জন্য প্রভিটা এবং RTVকে ধন্যবাদ। আমাদের দেশে এমন অনেক খামারিরাই রয়েছেন যারা বড় বড় খামার গড়ে তোলার পরেও খামার ব্যবসায় লাভ করতে পারছেন না, শুধুমাত্র কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। সরকার যদি একটু সুদৃষ্টি দেন তাহলে আমাদের দেশে খামারিরা আরও উৎসাহিত হয়ে এই ধরনের বড় বড় খামার গড়ে তুলতে পারবেন। প্রিয় কৃষক ও খামারি ভাইরা, এখন আপনাদের জন্য থাকছে 5 থেকে 0.15 গ্রাম, কার্বোহাইড্রেট 9 থেকে 14 গ্রাম, চর্বি 0.1 থেকে 0.6 গ্রাম পর্যন্ত, আঁশ 0.3 থেকে 0.9 গ্রাম, ক্যালসিয়াম 6 থেকে 10 মিলিগ্রাম, আয়রন 0.3 থেকে 0.350 মিলিগ্রাম, ফসফরাস 16 থেকে 36 মিলিগ্রাম, নায়াসিন 0.2 থেকে 0.45 মিলিগ্রাম, ভিটামিন সি 20 থেকে 25 মিলিগ্রাম, আমিষ 0.50 থেকে 1 গ্রাম, পটাশিয়াম 270 থেকে 275 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 38 থেকে 40 মিলিগ্রাম। ফল নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের পরামর্শক হর্টিকালচারের SM কামরুজ্জামান। একটা বিঘাতে 150 থেকে 200 ড্রাগনের খুঁটি করা সম্ভব। সে 150 থেকে 200 ড্রাগনের খুঁটির যখন বয়স 3 থেকে 4 বছর বা 5 বছর হবে, তখন কিন্তু একটা ড্রাগন গাছ তার পূর্ণ ফল দেওয়া শুরু করবে।
আমরা যদি একটা গাছে 10 থেকে 15 কেজি ড্রাগন পাই, তাহলে কিন্তু 1 বিঘাতে দেখা যাবে 2 টন থেকে 2.5 টন আমাদের ড্রাগন পাচ্ছি। 2 টন 2.5 টন ড্রাগনের দাম কিন্তু 5 থেকে 6 লাখ টাকা। সুতরাং চাষি ভাইদের যে কোনো ফল থেকে, যে কোনো ফসল থেকে কিন্তু ড্রাগন করা লাভজনক। সুতরাং আমাদের দেশেও ড্রাগনের ভালো একটা মার্কেট আছে। আর একসময় যখন আমরা সেই 6-7 মাস ব্যাপী ড্রাগন করব, সারা দেশে ড্রাগন হবে, খুব কোয়ালিটি ড্রাগন হবে। আমাদের দেশে বিদেশ থেকে সুগার প্রায় 18-20%, অর্থাৎ ওদের 12-13